আল্লাহ বলে ডাক দিবে, আমি আল্লাহ বান্দার ডাকে সঙ্গে সঙ্গে সাড়া দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আমার বন্ধুরা আমার শোনারা বলেন তো দেখি, আজকে মজলিস থেকে যদি আমরা যদি আল্লাহকে ডাক দেই, আমার আল্লাহকে যদি মহান রব বলে একটা বার ডাক দেই, আমার আল্লাহ ডাকে সাড়া দেবে কিনা বলেন? জোরে করোনা দেবে কিনা বলেন? ও বন্ধু, আমি লম্বা আলোচনার দিকে যাব না, শুধু আপনাদের কাছে একটাই কথা বলবো। পৃথিবীর মধ্যে যিনি আমাদের মহান রব, আল্লাহকে ডাকার ভিতরে এত মজা, দুনিয়ার মধ্যে অন্য কোনো বস্তুতে আপনি এত মজা পাবেন না। ভাই আমার বন্ধুরা আমার সোনারা, আল্লাহকে যদি ডাকতে চান, বলেন তো বাজি, আল্লাহর সঙ্গে আমাদের কথা বলার মন চায় না? না চায়? কথা কন। আপনাদের অঞ্চলে মাদ্রাসার বাচ্চারা সকালবেলা কোরআন তেলাওয়াত করে, সারাদিন কোরআন তেলাওয়াত করে, করে রাখো বন্ধুগণ, জেনে রেখে দিবেন, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আপনি যদি আল্লাহর সঙ্গে কথা বলতে চান, আপনি আল্লাহর কোরআনটা খুলে নিয়ে তেলাওয়াত করেন, আল্লাহর সঙ্গে কথা বলার সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু সেই কোরআনকে মানুষ মানে না। কোরআন জমিনের মধ্যে মানুষ মূল্যায়ন করে না। বলবেন কেন করে? আপনাদের দেশে মক্তব আছে না নাই? কথা কেন? এই পিছনে কথা কেন না কেমন? শুধু এই বয়ান কোন বন্ধ করে দাও। কথা না বলি বয়ান নেই বলতে দেই। আচ্ছা কল মক্তব আছে না নাই? দাড়িটা দিয়ে রে তোকে খালাম না কোন কি বল? আমি তো ভাবছি নতুন আইছি হয় বক্তা ফাটবো না মাইক ফাটবো। আছেন তো আপনারা? কেরা কেরা আছেন হাত তুলেন তো দেখি, তাকবীর লাগাই। নারে তাকবীর। ভাইরা মেরে বন্ধুরা আবার শোনারা, আচ্ছা এই মক্তবের ভিতরে ছোট ছোট বাচ্চাদেরকে পড়ানো হয়, হয় না গো? হুজুর হয় না? মক্তব হয়। পক্ষান্তরে আপনাদের অঞ্চলে এই পেন্ডে সায়েন্স নিয়ে লেখাপড়া করা কেউ আছেন? কোন যুবক ভাই আছেন? ম্যাথ ইংলিশ টিউশন করানোওয়ালা কেউ আছেন? প্রিয় বন্ধুগণ, দেখবেন একজন বাচ্চাকে যদি ম্যাথ টিউশন দেওয়া হয়, সায়েন্স টিউশন দেওয়া হয়, মাসে দেখবেন কত দেওয়া হয়? 1500 থেকে 2000 3000। আর সকালবেলা যে বাচ্চাকে আপনি মক্তবে দেন, কত দেন গো? তাও এক সপ্তাহ হয়, ডেইলি কিন্তু না, এক সপ্তাহ হয় আধা কেজি চাউল দেন। আর তার এই চাউল কি সেদ্ধ চাউল না কন্ট্রোলের চাল? কথা কয় না কে? কন্ট্রোলের চাল দেন। ওটা চাল কি দেখা যায় কিনছেন না ফ্রি দিছে? ভাইরা আমার বন্ধুরা এবার শুনুন, আপনি ম্যাথ টিউশন করাইলেন, মাসে 3000 খরচ করলেন। যেই কিতাবটা পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে সবথেকে দামি, যেই কিতাব আপনাকে কিয়ামতের দিন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, ওটার পিছনে আপনি মাসে 2 কেজি চাউল খরচ করলেন, তাও ফ্রি চাউল। আপনি বাচ্চাকে মুক্ত পড়াইলেন 2 কেজি চাউল খরচ করে, আর বাচ্চাকে আপনি টিউশন করাইলেন মাসে 3000 খরচ করে। এই বাচ্চাটা বড় হওয়ার পরে যেদিন উল্টা পাল্টা করে, ওই দিন আপনি হুজুরের কাছে গিয়া কোন হুজুর আমার ছেলে আমারে বাদ দেয় না। কেন দেয় না জানেন? আপনি লাগাইছেন আম গাছ, আপনি কেন জাম খাইতে চান? কথা পাই কিনা কল? ও বন্ধু, ও যুবক ভাইরা, কোরআনকে মূল্যায়ন করেন। কোরআন জমিনের মধ্যে এত দামি, সুবহানাল্লাহ একটু জোরে কর। পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে কিছুদিন আগে কানাডার একজন বিখ্যাত ডক্টর, নাম ছিল ডক্টর গেরি মিলার। উনি মনে মনে ভাবলেন আমি খ্রিস্টান ধর্মাবলম্বী, আমি একটু কোরআনটা রিসার্চ করব। সুবহানাল্লাহ কর। আরে ভাই টেনশন নেবেন না, যারা দেখবেন আজকে কোরআনের বিরোধী কথা কয়, আমি তো কই তারা গোপন ভাবে আল্লাহর কোরআন তারা স্টাডি করে। সুবহানাল্লাহ একটু জোরে কর। তাই না আমার বন্ধুরা আমার, আমি নাম বলবো না, বললে তো বড় বিপদ। নাম বলা যাব না, নাম বললে তো আমাদের বড় বিপদ। কয়েকদিন আগে একেবারে অ্যাসেম্বলিতে বক্তব্য দেয়, কয় যে একটা বউ থাকলে আরেকটা বউ রাখা যাব না। কোরআনের সূরা নিসার ব্যাখ্যা করে, তার মানে বোঝা গেল
আপনি যদিও আমাদের ধর্মের বিরোধিতা করেন, কিন্তু আমাদের একটা প্লাস পয়েন্ট হলো আপনি আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করেন। সুবহানাল্লাহ, জোরে বল। ডক্টর গেরি মিলার খ্রিস্টান ধর্মাবলম্বী ছিল। উনি করছেন কি জানেন? কোরআনটা খুলে কোরআন বাংলা তরজমাও পাওয়া যায়, উর্দুতেও তরজমা পাওয়া যায়, ফার্সিতেও তরজমা পাওয়া যায়। ভারতবর্ষের জমিনে ৪,৫০০ ধর্ম অবলম্বী মানুষ আছে। সবাই যদি ইচ্ছা করে যার ভাষায় কোরআন ট্রান্সলেট পাওয়া যায়, সব ট্রান্সলেট কিনে পড়তে পারে না নাই ডক্টর গেরি মিলার ইংরেজি একটা কোরআন তরজমা কিনছে, কিন্তু ওনার নিয়ত খারাপ। ওনার কি খারাপ? নিয়ত খারাপ। উনি ভাবলেন যে আমি তো কোরআনটা তেলাওয়াত করব, দেখি কোরআনের ভিতরে কোনো ভুল পাওয়া যায় না যায়। বাপরে বাপ, উনি কোরআনটা খুলে নিয়ে প্রথমেই দেখতেছে সূরা বাকারা। তিনি ইংরেজিতে পড়লেন দা কাউ, তারপরে পড়লেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। উনি পড়লেন যে মানে দিস ইজ দা বুক অফ দা হোলি কোরআন where of there is no doubt। আল্লাহ এমন একটা কোরআন দিয়েছে যার ভিতরে কোনো সন্দেহ নাই। সিল্লাল্লাহু আলাইহি সুবহানাল্লাহ। ডক্টর গেরি মিলার বলেন এই তো সুবর্ণ সুযোগ, কোরআনের মিথ্যা কথাগুলো মানুষের কাছে তুলে ধরবো। উনি করলেন কি জানেন? কয় জীবনে কত কিতাব পড়লাম, কিতাবের ভিতরে গোসামিল দেওয়া কোন রাইটার আজ পর্যন্ত লেখার সাহস পায় নাই যে আমার কিতাবের ভিতরে ভুল নাই। কিন্তু কোরআনের ভিতরে আল্লাহ প্রথমেই কইছে কিতাবে কোনো ভুল তো দূরের কথা, কোনো সন্দেহও নাই। মাইকেল আপনার ডক্টর গেরি মিলার মনে মনে ভাবতেছে ভাই আমি কোরআনটা রিসার্চ করে ভুল তথ্যগুলো মানুষের কাছে পৌঁছে দেব। যুবক ভাইরা, আমি একটা প্রশ্ন করব, কোরআন স্টাডি করলে আমার আল্লাহ নূর দিলের ভিতরে দেয় না দেয়? ডক্টর গেরি মিলার কোরআনটা স্টাডি শুরু করলো। তিনি সূরা বাকারা স্টাডি করলেন, ভুল খুঁজে পায় না। সূরা নিসা স্টাডি করলেন, ভুল খুঁজে পায় না। সূরা আল ইমরান স্টাডি করে ভুল পায় না। এমন করে বন্ধ সূরা আর রহমান স্টাডি করেন, ভুল খুঁজে পায় না। সূরা ইয়াসিন স্টাডি করে ভুল খুঁজে পায় না। যত পড়ে তত মজা লাগে। সুবহানাল্লাহ। যত পড়ে তত মজা। তিনি বলতেছে কোরআনের ভিতরে কি জাদু আল্লাহ দিয়েছে। কোরআনের ভুল তথ্য খুঁজতে পাই না। হঠাৎ করে কোরআনের ভিতরে আল্লাহ কি মধু দিয়েছে, জাদু দিয়েছে। কোরআন তেলাওয়াত করতে হঠাৎ করে আমার দিলটা পরিবর্তন হয়ে গেল। আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমি এই বিষয়ে আর বলবো না বন্ধ, শুধু আপনাদের কাছে একটা কথাই বলতে চাইছি, এই কোরআনকে ভালোবাসেন, কোরআনকে মহব্বত করেন বন্ধুগণ। যুবক ভাইরা, অনেকে বলে হুজুর, আমি নিজেও কলেজে লেখাপড়া করছি প্রিয় ভাইরা, তো কলেজের ছেলেরা যারা কোরআন একেবারেই মুখটুকু পড়ে না, এমন এক ছেলে আমাকে ডাক দেয়, কয় হুজুর মানুষ মরে গেলে তো সব শেষ। আচ্ছা মরে গেলে তো সব শেষ, একবারে শেষ হয়ে গেল। কথা কান থেকে শেষ হয়ে গেল কি? আরে মরার পরেই তো নাকি কোন আমারে পাই যে কন্যানিস মডেল মানুষ মানুষের হক ইউনিভার্সাল প্রোপ চিরন্তন সত্য বলে হ্যাঁ, ওই যে মরে গেল আমার সব শেষ হ্যাঁ সব শেষ। জবাব করে মনে রাখবেন, ডেথ ইজ নট এন্ড অফ ইওর লাইফ। মৃত্যু আপনার জীবনের শেষ নয়, দ্যাট ইজ দ্য বিগিনিং। সেখান থেকে আপনার স্টার্ট হবো। আপনি মরেন, আমি মরি। আমার রাসূল বলেন, ইন্নাল কবরা আফদালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ ফা ইন্নাযা মিনহু ফামা বা'দাহু আইসারা মিন। নবী বললেন, পৃথিবীর মধ্যে মানুষ ইন্তেকালের পরে যখন কবরে দেওয়া হয়, কবর হলো মানুষের আখিরাতের গেটের ভিতরে সর্বপ্রথম গেট হলো কবর। নবী বললেন, ফা ইন্নাযা মিনহু, যে ব্যক্তি কবরের ভিতরে নাজাত পায়, ফামা বা'দাহু আইসারা মিন, তার জন্য আমার আল্লাহ পরবর্তীকালের হিসাবগুলো সহজ করে দেয়। সুবহানাল্লাহ, একটু জোরে করে বলেন। আপনি কবরে যাবেন, জাররা থেকে জাররা পরিমাণ ভালো কাজ করে যদি কবরে যান,
আল্লাহর বদলা আপনাকে দেব। যদি আপনি জাররা থেকে জাররা পরিমাণ খারাপ কাজ করে কবরে যান, এরও সাজা বদলা রেডি থাকেন বন্ধুগণ। আল্লাহ যেদিন আপনাকে হাসরের ময়দানে দাঁড় করিয়ে দিবে, ওই দিন আপনি ফাঁকি মারতে পারবেন না। প্রত্যেকটা ব্যাপারে, প্রত্যেকটা বিষয়ে আপনাকে আমাকে হিসাব দেওয়া হবে। ওই দিন সূরা ইয়াসিন খুলবেন, বেরিয়ে যাবে। আমার আল্লাহ ওই দিন আপনাকে আমাকে লক্ষ্য করে বলবে, ওয়ামতাযিল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপিষ্ঠ বান্দারা, তোমরা আজকে আলাদা আলাদা হয়ে যাও, যাও। আপনাকে আমাকে ভাগ করে দেওয়া লাগবে না। এরপরেও কি ভয় লাগে না আব্বারা, যুবক ভাই না? আল্লাহ দিন শুধু বলবে, যাও তোমরা আলাদা আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও। এইটার ব্যাখ্যাতে বন্ধুগণ তাফসীরে ইবনে কাসির খুলবেন, মারিফুল কোরআন আপনি খুলবেন, বিভিন্ন মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে হাসরের ময়দানে আমার আল্লাহ যেদিন আপনাকে আমাকে ভাগ করে দিবে, কেমন করে ভাগ হবে জানেন? কিছুগুলো মানুষ আপনাদের অঞ্চল আছে, মসজিদে মুয়াজ্জিন আযান দেওয়ার পর নামাজে যায় না, এমন লোক আছে না নাই? কথা কয় না কেন? আছে না নাই? আবার কেউ কয় কি, কেউ পায় কি জানেন? কয় শরীয়তের দ্বারা দ্বারা না, মারিফতের কান্ডারি, কয় নামাজ ছাড়ো, গাঞ্জা মারো, কইছে বাবা ভান্ডারি। আছে না নাই? আচ্ছা, আমি আমার বাইরে যাওয়া কম হুজুর নাকি বল? শরীয়তের দ্বারা দ্বারা না, মারিফতের কান্ডারি, কয় নামাজ ছাড়ো, গাঞ্জা মারো, কইছে বাবা ভান্ডারি। আমি কই কোন শয়তানে কইছো তোমার নামাজ পড়া লাগবে না? নামাজ ছাড়া হাসর মাঠে পা বাড়াইতে পারবে না, ঠিক না বেঠি? জোরে কও ভাই, আমার বন্ধুরা আমার শোনারা, নামাজের দরকার আছে না নাই? কও কিন্তু ভাই নামাজ পড়াই লাগবে না, পড়াই লাগবে না। হাই 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 ভাইরা আমার বন্ধুরা আমার শোনারা, যারা জমিনের ভিতরে নামাজ আদায় না করবে, এবং আল্লাহ হাসরের ময়দানে যারা নামাজ আদায় না করবে, তাদেরকে আমার আল্লাহ বেনামাজের লাইনে দাঁড় করিয়ে দিবে। বেনামাজের লাইনে দাঁড় করে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। দুই নম্বরে বন্ধু, আরেকজন মানুষকে আল্লাহ ভাগ করে দিবে। এটা না কয় বলে ভালো না কমু? জোরে কোন কমু? ভাই এটা আমার আপনার ডর বাবা করে, বুঝছেন তো? আপনারা ভাবছিলেন মুখ কিছু রাখবো, কত বোধহয় স্বাস্থ্য ব্যস্ত আল্লাহ হুজুর গো, হাই রে হাই, কত বোধহয় পড়াটা হুজুর। এখন দেখতেছেন যে হুজুর নাকি হুজুর নাকি কোন? ভাই এটা আমার বন্ধুরা আমি শোনালাম, ও যুবক বন্ধুগণ, ও যুবক বন্ধুরা ভালো করে শুনবেন। হাসরের ময়দানে আমার আল্লাহ আরেকজন মানুষকে ভাগ করে দিবে। একদল মানুষ আছে যারা ভিতরে ভিতরে সুদের টাকা লাগায়, আছে না নাই? জোরে কই না, আছে না নাই? এই বয়ান তো করা যায় না, কেননা সুদের বয়ান করলে মসজিদের ইমামের ইমামতে নিয়ে টানা টানি বাজে, হয় না? এই বয়ান তো কোনোদিন করা যায় না, ঠিক না বেবি? আমি একদিন পর পাঠাতে গিয়ে এই বয়ান যখন আরম্ভ করছি, এই আয়াত আরম্ভ করছি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। পৃথিবীর মধ্যে আমার আল্লাহ বলেন, আল্লাহ ব্যবসাকে জায়েজ করে দিয়েছেন, আল্লাহ সুদকে হারাম করে দিয়েছে। এই আয়াত যেই মাত্র তেলাওয়াত করছি, এই আয়াতের ব্যাখ্যায় যেই মাত্র গেছি, সভাপতি যিনি পাশে ছিল উনি বয়ানের মাঝে শুধু আমার খোসা দেয়, খোসা দাও বলেন তো, খালি খোসায় হুজুর বয়ান কিন্তু নেগেটিভ বয়ান হইতাছে। কইতো সুদের বয়ান কি নেগেটিভ বয়ান নাকি? আমি কইলাম কেন নেগেটিভ বয়ান? আমি বয়ান বন্ধ করলাম, কারণ বাইরে গেছে একটু ডর ভয়ের কথা আছে, ঠিক কি না? আমি স্টেজ থেকে নামার পর কমিটিদেরকে বললাম, হুজুর আমাকে কেন বলে যে বয়ান নেগেটিভ বয়ান? হুজুর বয়ান আজকে আপনি অ্যাঙ্গেলে মারছেন, জায়গাতে মারছেন। কয়েছে সবার যিনি সভাপতি উনি হলো টাটকা সত্য, এই জন্য ওনারে লাগছে। তাই বলে এখন আজকে সভাপতির কথা কিন্তু আবার কই নাই, উনি তো বুজুর্গ মানুষ, ঠিক কিনা? হুজুর আল্লাহ ওয়ালা মানুষ আল্লাহ কবুল করুন, জোরে বলেন না আমিন। ভাই আমার বন্ধুরা আমার শোনারা, এই সুদ মক্কার জমিনে সবথেকে বড় সুদের ছিল আবু লাহাব। উনি সুদের টাকা লাগাইতো, আল্লাহ ওরে জান্নাতে দেব না জাহান্নামে দেব? আবু লাহাবের কোনে দেব আল্লাহ? জোরে কই? আবু লাহাবের জাহান্নামের ভিতরে দিব। ও যুবক ভাইরা, যুবক বন্ধু, কিন্তু আজকালকার যুগে
মানুষ এটা মেয়ে মানুষ যে আরম্ভ করছে আপনাদের দিনে তোলা বোঝায় নাই আমরা বক্সিরাটে দেখি এই ছোট ছোট কয়টা বই মানে বই পড়াতে নিয়ে যায় কোনে জানবো আপনারা নানিরা চাচিরা কোনে যান বা হুজুরেরা বুঝবেন না বললাম আমরা একটু বুঝবো না বললাম কোনে যান বা বুঝবেন না বলে কেন কয় বন্ধন তো প্যার কা বন্ধন হে আছে না নাই কল ও যুবক ভাইরা ও যুবক বন্ধুগণ আপনাদের ওদিকে নাই কিন্তু মেয়ে মানুষ দিয়া কিলে ব্যবসা করায় না পেপারের ভিতরে পাওয়া যায় ভাই মিছিল আমি কামাই করি হালকা সুনো পাউডার লিপস্টিক হোট পলিশ চটকালিশ জল গোলাপ জল আর কত জল কিনে দিলাম কিনে মাখায়া আমার বউ গেল বন্ধন অফিসারের সামনে এক পেপারে দেখি যাইতে 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 বন্ধন অফিসারের সাথে বাগিয়া গেছে কথা পায় না না ভাই ও যুবক বন্ধু ও যুবক ভাইরা ও সোনার ভাইরা অঞ্চলের কথা বলি নাই আপনাদের অঞ্চল তো আল্লাহ ওয়ালাদের অঞ্চল আমি শুধু একটা কথাই বলতে চাইছি পৃথিবীর মধ্যে তো মিলিয়ে বলবি এই গুনাহ করে যেন আপনাদের অঞ্চলে কাজ করতে না পারে সচেতন থাকার দরকার আছে না নাই আছে না নাই কল যুবক ভাইরা যারা জমিলের মধ্যে এই ধরনের গুনাহ করবে আমার আল্লাহ হাসরের ময়দানে তাদেরকে আমার আল্লাহ ওই সুদখোরদের লাইনে দাঁড় করিয়ে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করে দিবেন নাউজুবিল্লাহ জোরে বলেন